এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বিকেলে আমি চাউমিন রান্না করব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর কিছু কথা বলবো, গল্প করব। আপনারা তো সবাই জানেন দেশের পরিস্থিতি কিভাবে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল, তা আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো পরিস্থিতিতে আছে। দেশের এই পরিস্থিতি সবসময় দেখেছি নিজের চোখে, যেহেতু ঢাকায় ছিলাম, তো সেক্ষেত্রে আমার প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে ইচ্ছা হয়েছে আমি সব ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হই, কারণ আমি নিজেও একজন ছাত্রী, আমিও পড়াশোনা করে, যেহেতু আমিও এই দেশের নাগরিক, সেই ক্ষেত্রে আমারও কিন্তু এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য অনেক ইচ্ছা ছিল। আমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার যেতে ইচ্ছা করেছে, কিন্তু একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু তার ইচ্ছাটাই মরে যায়, স্বাধীনতাটাই চলে যায়। আমার বিয়ে হয়েছে বিধায় কিন্তু আমি আজকে এই যুদ্ধে যুক্ত হতে পারিনি। আমি যখন মোবাইলে সব নিউজগুলো দেখতাম তখন আমার প্রতিটা সেকেন্ডে বের হয়ে যেতে ইচ্ছা করেছিল যুদ্ধে নামার জন্য, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। আমরা কিন্তু এই যুদ্ধটা নিজের চোখে সামনে থেকে দেখেছি, তা আমরা কিন্তু কখনোই ভুলবো না। আমরা 1971 সালের যুদ্ধ কিন্তু দেখিনি, কিন্তু আমরা দেখেছি 2024 সালের যুদ্ধ, যে যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, প্লাস ইতিহাসের পাতায় সবসময় লেখা থাকবে। যাই হোক, আমি 5 আগস্টের কথা বলবো আপনাদের সাথে। 5 আগস্ট আমি আমার চোখে কি দেখেছি, ভেবেছিলাম প্রথমে 5 আগস্ট অনেক ঝামেলা হবে, অনেক গন্ডগোল হবে, অনেক মানুষ মারা যাবে, কিন্তু না, আল্লাহর রহমতে 5 আগস্ট কিন্তু সব আন্দোলন সুষ্ঠুভাবেই হয়েছিল। সম্পূর্ণ যুদ্ধ, সম্পূর্ণ কিছু আমি নিজের চোখে দেখেছি, আমাদের বাসা থেকে একেবারেই দেখা যায়। তো যখন 5 আগস্ট সবাইকে ডাকা হলো গণভবনের উদ্দেশ্যে, তখন কিন্তু আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম গিয়েছিল। আমার হাজব্যান্ড জানতো যে কোনো ঝামেলা হবে, এই জন্য আমাকে কিন্তু নেয়নি। পরবর্তীতে গিয়ে দেখে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সে তার মধ্যেও হাজার হাজার লক্ষ লক্ষ নারীরাও ছিল। তো আমার হাজব্যান্ডও আমাকে ফোন করে বলতেছে যে দেখো অনেক মানুষ এসেছে, অনেক মহিলারা, নারীরা এসেছে, মেয়েরা এসেছে। তখন আর আমার যাওয়াটা কিন্তু সম্ভব হয়নি, তো আমারও খুব আফসোস লাগতেছিল। দেন আমার হাজব্যান্ড যখন গণভবনে যায়, তখন হাজব্যান্ডে বলতেছিল যে গণভবনের সব কিছু লুট করে নিয়ে যাচ্ছিল, আর এই ঘটনাগুলো নিজের চোখে দেখতে কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছিল। আমার হাজব্যান্ডের ফিলিংসটা আমার কাছে বলতেছিল যে তার কীরকম লাগতেছিল। গণভবনের সব কিছু লুটপাট করে নিয়ে আসাটা কিন্তু সহজ কথা ছিল না। আমরা কিন্তু স্বাধীনতা ঠিকই অর্জন করেছি, কিন্তু সভ্যতা কিন্তু শিখিনি। কিন্তু আমি একটা কথা বলবো, সবাই সব কিছু নিয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য গণভবনতে ফুল নিয়ে এসেছে, এটা কিন্তু আমি গর্ব করে বলতে পারবো। পরবর্তীতে গণভবন থেকে চলে এসে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আবার বের হয়েছে। দেন আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক মানুষকে দেখেছি যে কি কি নিয়ে আসতে পারে মানুষ। তো কারা কারা দেখেছেন এরকম, যারা যারা এই 5 আগস্ট গণভবনে গিয়েছিলেন, একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথার সাথে কি সবকিছু মিল আছে নি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।